বিমানবন্দরের এই ভিআইপি গেট এবং সামনের সড়কে অবস্থান আছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। কি প্রত্যাশা আসলে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে? আজকে তিনি বাংলাদেশে আসলেন বাংলাদেশে পুরো দায়িত্ব নেয়ার জন্য। আপনাদের অনুভূতি কি এবং কি প্রত্যাশা রয়েছে? দেখেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের যে আন্দোলনের যে সারথি, তিনি আমাদের যে সুন্দর একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে প্রতিশ্রুতি আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটি বাস্তবায়নের জন্য কাণ্ডারি হয়ে তিনি ইতিমধ্যে আমাদের মাঝে অবস্থান করছেন। শুধুমাত্র অপেক্ষা মহেন্দ্রক্ষণের। এই মুহূর্তে আমাদের দাবি হচ্ছে একটি ন্যায়সঙ্গত আদর্শিক একটি বাংলাদেশ গঠনের জন্য, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, অর্থাৎ বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ করার জন্য সমাজের শুধু একটি সেক্টরকে আপনাকে এখন আমি ইন্ডিকেট করতে চাই না, সমাজের প্রতিটি সেক্টরে যাতে ন্যায় প্রতিষ্ঠিত হয়, কোনো অন্যায় যাতে এই বাংলাদেশে আর না হয়, সেজন্য আমরা আমাদের আন্দোলন চলমান রয়েছে। আমরা এখনও সেই ট্র্যাকে রয়েছি। তারই অংশ হিসাবে আজকে কিন্তু যেই রাস্তায় আমরা অবস্থান করছি, আমরা নিশ্চিত করেছি আমরা বাসা থেকে আসা পর্যন্ত, এখানে আসা পর্যন্ত প্রত্যেকটা ছাত্র আন্দোলন যারা আন্দোলনের অগ্রভাগে রয়েছে, তারা আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করছে। এটি একটি ন্যায়সঙ্গত দাবি। আমি আজকে শুধু দৃশ্যমান কথাটা আপনাকে বললাম। আর আমরা আজকে এখানে চাই একটি আদর্শিক সোনার বাংলা সুন্দরভাবে যাতে প্রতিষ্ঠিত হয়, সেটির জন্য সর্বশেষ পর্যন্ত আমরা ছাত্র জনতার মাঝে থাকবো ইনশাল্লাহ। যে অবস্থা থেকে আমরা বাংলাদেশের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি, এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে যোগ্যতম কোনো ব্যক্তি আর আছে কি? দেখেন, আমরা ছাত্র জনতা আমরা একত্রিত হয়েছি এবং আমরা ঐক্যমত্য হয়েছি যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিকল্প আমাদের নেই, এবং সেটি অনেক দিক থেকে ব্যাখ্যা করা যায়। এবং উনি একটি আদর্শিক সোনার বাংলা আমাদেরকে উপহার দিবেন, সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। ভবিষ্যৎ বাংলাদেশে আমরাও তার সাথে সুখসাথী হয়ে ছাত্র জনতারা আমরা এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য যে কুচক্রী মহল এখনো অবস্থান করছে, তাদেরকে দলিয়ে দেওয়ার জন্য, দুলিশাত করার জন্য আমরা অবস্থান আছি। আশা করি তার নেতৃত্বে এবং আমাদের সকলের সহযোগিতায় আমরা ওনার প্রতি পূর্ণাঙ্গ আস্থা রেখে একটি সোনার বাংলা করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও একজন শিক্ষার্থী রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। যে আন্দোলন এবং সংগ্রাম এবং যে ত্যাগের মধ্য দিয়ে নতুন এই বাংলাদেশের যাত্রা শুরু হলো, কি প্রত্যাশা রয়েছে? জি, আমাদের ডক্টর ইউনূসের কাছে একটাই প্রত্যাশা সকল ছাত্র সমাজের, যে এই দেশ সকল নেই সংক্রান্ত যত বিষয় আছে উনি সকল সেক্টরে সংস্কার করবে। এবং আমরা কোনো দল বা কোনো গোষ্ঠীর নিয়ে কাজ করি না। আমাদের হচ্ছে ডক্টর ইউনূসের প্রতি ওনাদের প্রতি আমার একমাত্র বিশ্বাস এবং আস্থা। এই জন্য ওনাকে দিয়ে আমাদের হবে আমাদের সকল জায়গায় সংস্কার, এবং সকল ছাত্র জনতার যে বিশ্বাস এবং আস্থার জায়গা ওনার মধ্যে আছে। তো আমরা খুব আশাবাদী যে উনি আমাদের সকল ছাত্র জনতার যে দাবি আছে, সকল দাবি মেনে এই রাষ্ট্র যেভাবে সংস্কার করা যায় সকল সেক্টরে উনি কাজ করবেন, এই আশাবাদী রাখি আর কি। এই অবস্থায় সবারই সহযোগিতা দরকার, সেই আহ্বানও তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দরে নেমে যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে কারো প্রতি কোনো সহিংসতা যাতে কেউ না করে, কোনো ধরনের হামলা বা কারো প্রতি কোনো ক্ষুব্ধ আচরণ যাতে কেউ না করে, অর্থাৎ পুরো বাংলাদেশকে একসাথে নিয়ে এগিয়ে চলা। এই বার্তাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা উনি যথেষ্ট বলেছে, খুব ভালো বলেছে। এবং ছাত্র সমাজ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই, সকল ছাত্রই কোনো সহিংসতার মধ্যে নেই। এখন ওরা কোনো ছাত্র এটা সমর্থন করে না। এবং আমরাও ঐক্যবদ্ধ হয়ে এবং সকাল বিকাল রাত এরকম শিফট আকারে প্রতিটা রাস্তায়, গ্রামে, মহল্লায় আমাদের টিম আছে, যেন কোথাও কোনো সংখ্যালঘু এবং কোথাও কোনো প্রাইভেট প্রপার্টি, কোথাও যেন সহিংসতা না হয় এবং ভাঙচুর না হয়, জ্বালাপোড়া না হয়। এবং ওনাকেও সকলের সহযোগিতা নিয়ে এই ছাত্র সমাজ এই কাজ করতে চাই এই দেশে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি দেখছিলেন দুইজন শিক্ষার্থী কথা বললেন আমাদের সাথে। মূলত পুরো বাংলাদেশের যে জনগণ, তাদের যে আকাঙ্ক্ষা, যে বক্তব্য, সেটি কিন্তু তারা